আজকে আমাদের শিরট্টি গ্রামের হাটবার, আজকে হাটের দিন, কিন্তু বৃষ্টির কারণে হাট আজকে ভালো জমেনি। অল্প দোকান, অল্প কিছু সংখ্যক লোক আসছে। এটা মাছের, এটা কবুতরের দোকান, এদিকে হাঁস মুরগি। প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে এখানে আমাদের। অনেক বড় হাট, একদম অনেক দূর পর্যন্ত চৌকি, টেবিল, চেয়ার সবই পাওয়া যায়। কিন্তু আসলে বৃষ্টির কারণে আজ কয়েকদিন ধরে একদম লাগাতার বৃষ্টি, এই কারণে আজকে দোকানপাট একটু কম। এটা হলো মাছের হাট। বৃষ্টি হচ্ছে চারিদিকে, যেন নদীর পুঁটি ধরেছে, পুঁটি বিক্রি হচ্ছে নদীর। ভাই দেখি নদীর পুঁটি কত করে ভাই? 150 টাকা কেজি। আরে পুঙ্গা মাছ নাকি ওটা? ওটা কত? ওটা পাঙ্গাস উঠতি 500। পাঙ্গাস কত করে কেজি ভাই? 200। আজকে বেশি দাম। আপনাদের দেখাই, এই দোকানগুলো আমাদের সব সময় থাকে, সারা সপ্তাহ। আর ওইগুলা দোকান সব তোলা। ওইখানে আমাদের বাড়ি, হাট, বাড়ির সামনে হাট। আসসালামু আলাইকুম। এটা হলো পান হাটা। এখানে যত পান, আমি তো আমার পানটা পরে বলি। এটা হলো পানের হাট। আমাদের এদিকের মানুষ প্রচুর পান খায়, মানে বলা যায় পানখোর। গরু যেরকম ঘাস চাবায়, সেরকম তারা পান চাবায়। এত পান, ওদেরকে একটু খেতে কম দিলে চলবে, বাট পান না খেলে চলতে পারবে না, এইরকম কিছু পান প্রিয় মানুষ আছে। এটা মিষ্টির হাট। আগেই বলেছি বৃষ্টির কারণে দোকানপাট কম, না হলে ওপারে ওই ফাঁকা জায়গাগুলোতে সব হাঁসা বটি এসব বসে। এখন মাত্র একটু বৃষ্টিটা মানে দিয়েছে, না হলে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এগুলা নিচে দিয়ে সব দোকান বসে, কিন্তু আজকে বসতে পারেনি বৃষ্টির ভয়ে। এটা হলো আমাদের গ্রামের যে ম্যাচ লাইটে গ্যাস ভরা যায়, আবার নতুন গ্যাস লাইটও কেনা যায়। হ্যাঁ, শেড। ভাই শেড দেখাতে বলছে, হাট কর্তৃপক্ষ শেড ঠিক করে না, কিন্তু বৃষ্টি পরে হাট ডাকও হয়, টেকাও হয়। আসলে শেডটা ঠিক করা উচিত, দোকানদারকে কষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজারে একটা না আসো তো, ওই যে মসজিদের টয়লেট নাই, ব্যবহার হয় না, হওয়া দরকার। হাটে একটা ল্যাট্রিন খুব দরকার। টিউবওয়েলও নষ্ট হয়ে আছে, টিউবওয়েলগুলোও ঠিক হওয়া দরকার। দোকানদারের শেডের এই যে ইয়েগুলো অবস্থা খারাপ, পানি পড়ে, সেটাও ঠিক করা দরকার। যেহেতু হাট কর্তৃপক্ষ আছে, এরা ঠিক করা দরকার, উন্নয়ন করা দরকার হাটে এরকম। এটা হলো বিভিন্ন কাঁচামু ওষুধের, এটা শরবত বিক্রি হয় না এমনি ইয়াই। আচ্ছা, ভাই বলছে শেডের মাঝখানটাও দেখাতে, যে ভেঙে চুরে বৃষ্টির পানি পড়তেছে, এগুলো ঠিক হওয়া উচিত। কারণ হাট কর্তৃপক্ষ যেহেতু আছে, তারা প্রতিদিন হাটের তোলাও তোলে, হাট সম্ভবত ডাকও হয়, তাহলে তো অবশ্যই হাটের উন্নয়নও দরকার হবে, হয়তো দেরি। এই হলো মশলার দোকান। এটা হলো শিরট্টি হাট, আমাদের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আউলা ইউনিয়নের মধ্যে। এগুলো হলো ইঁদুর বা আরশোলা মারার। আসসালামু আলাইকুম খালু, ভালো আছেন? আজকে শেষ দেখা, কালকে চলে যাবো রাজশাহী। হ্যাঁ, এটা হলো কাঁচা বাজারের হাটে এখন আসলাম, আপনাদের দেখাই। এটা হলো কাঁচা বাজার। ও ভাই বলছে আমার দিকে না ধরবো, অবশ্যই ধর্ম। এটা কিসের বীজ ভাই? কাঠুরা। সব রকম সবজির বীজ এখানে অরিজিনাল, খুব ভালো, এটাই পাওয়া যায়। আচ্ছা, যদি আপনাদের কারো বীজ লাগে আমাদের জানাবেন, ভাইয়ের কাছ থেকে নিয়ে দেওয়া যাবে। এগুলো চারা। ভালো আছেন? এই হলো সবজি হাট। আজকে অনেক দোকানই বসেনি আসলে বৃষ্টির কারণে। এই যে সব কৃষকেরা অনেকেই
শুধু এখানে দোকানদারি না, কৃষকও আসে ক্ষেতের টাটকা সবজি নিয়ে, যার যার ক্ষেতের। ওটা হলো আমাদের তহসিল অফিস, ভূমি ইউনিয়ন অফিস, মাটির দোকান। এই হলো আমাদের শিরোট্টি হাট। আরও জমজমাট হয়, কিন্তু বৃষ্টির কারণে আজকে একটু জমজমাট কম। বেগুন এগুলা রাস্তায় পড়ে কে পোকা? আচ্ছা আচ্ছা, এটা হলো আমাদের শিরোট্টি হাট। ওইটা প্রাইমারি স্কুল, ওইটা ভূমি অফিস, ওই সামনে আবার হাই স্কুল আছে, কলেজ আছে, ফাজিল মাদ্রাসাও আছে, চমৎকার তাল গাছও আছে। এই সামনে যাচ্ছি। ভালো আছো? আমাদের ছোট্ট বাবুগুলোও আছে। এই হলো প্রাইমারি স্কুল। পাকা কলা, অনুপম কলা। ও আজকে অনুপম কলাগুলো খুব সুন্দর, কিন্তু আমি তো থাকবো না, নিতেও পারলাম না। কাকা আজকে অনুপম কলা কত করে খালি? আহারে, আমি তো আজকে কলা খুব ভালো লাগছে, কিন্তু আমি থাকবো না কাকা, ঘরে আছে কলা। কালকে চলে যাব তো, থাকবো না, কালকে চলে যাব। ঘরে আছে, আছে ভাই, আছে ঘরে আছে। ধন্যবাদ। দেখেন কি সুন্দর কলা, দেখে নিতেই মন চাচ্ছে। আমার কলা খুবই পছন্দ, অনুপম, কিন্তু আসলে দুঃখের বিষয় থাকবো না যেহেতু, কালকে চলে যাব। সুতরাং পাকা কলা নিয়ে আমি খাবো আর কখন? ঘরে এমনি আছে একা ঢালি। এই যে এইদিকে এগুলা সব দোকান বসতো, কিন্তু বৃষ্টির কারণে দোকানগুলো আসতে পারেনি। এগুলা তরমুজের দোকান আরো মেলা বসতো। ওই সামনে চকি, দরজা, এইসব। এই যে মুরগির আবার কুঠি বলি আমরা, অনেকে মুরগির ঘোড়া বলে, এগুলোও বিক্রি হয়। রেডিমেড দরজা, রেডিমেড চকি, রেডিমেড সব কিছু। আর সামনে আছে চমৎকার একটা জমজমাট মোড় আমাদের আছে সামনে। ওই মোড়টা সারা সপ্তাহ বা যখন তখন 24 ঘন্টায় ওখানে সব কিছুই পাওয়া যায়, চাল ডাল থেকে শুরু করে ওখানে অনেক দোকান। আর হাট বসে আমাদের সপ্তাহে 2 দিন। এটা হলো পুকুর, সরকারি পুকুরের ওপাশেই সরকারি গোরস্থান, ওখানে বাবার সমাধি, আমার বাবা। জায়গাটা খুব চমৎকার। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। কৃষক তার নিজস্ব ক্ষেতের ফসল নিয়ে আসে। সন্ধ্যা হলে অনেক সময় একদম কম দামে ফেলে ছেড়ে দেওয়ার মতন 10 টাকা 15 টাকা কেজিও দিয়ে চলে যায় বেগুন, পটল, একদম শেষবেলা। তো এখানে বাস করলে আসলে বাঁচলেও সমস্যা নাই। শিরোট্টি হাট আছে, কম দামে সবজি খাওয়া যাবে, মরলেও সমস্যা নাই, সামনে সরকারি গোরস্থান আছে এবং নদীতে আবার শ্মশান ঘাটও আছে। যে যে ধর্মেরই হোক, এখানে বাঁচলে মরলে কোনো সমস্যা নাই। সুতরাং চমৎকার একটা জায়গা শিরোট্টি বাজার, চমৎকার, ভালো লাগে আমার কাছে। সাদামাটা জীবন এখানেই। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।